বাপ দেশ এখন বিদেশ হয়ে গিয়েছে, এই জন্য কেউ এখন লেখাপড়া করতে চায় না। হ্যাঁ, শুধু স্বপ্নে বিদেশ দেখে, স্বপ্নে বিদেশ দেখে। ভাল লাগে না, শুধু স্কুলে যাও স্কুলে যাও স্কুলে যাও, স্কুলে যে পড়ালেখা করে বড় কিটা। अच्छा কি করতে স্কুল যাইতে হবে এখন? ওই দেখো সবজন বেঁচে খাচ্ছে, ठीक है। স্কুলে যাবো না আমি। চালার কি করি রে আজকে? সে ছোট আরামদাদা গেল কোনে রে? সে আজকে নাকি স্কুলে জানি, স্কুলে যে খোঁজ দিলাম বারবার করে স্যারেরা কইয়া দিল আজ কয়দিন নিয়মিতই আসে না। ওরা আজকে যদি পায় ওরা আজকে হবে না। কি রে ওখানে স্পিচ করছে কিটা? হ্যাঁ ও তো ছোটটাই। লেখাপড়া শিখে কি ডাকি বাল খেরেছে, সবজন বেঁচে খাচ্ছে, আমি কি করবানি? আরামদাদা ওই তো ওরা আজকে দেখছি। पीछे देखो पीछे पीछे तो देखो তোমার লেখাপড়া করবো না তো। ভাই 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 কি এখন এখন ভাই ভাই কি সকালটা কোন ছিল, সকালটা কোন ছিল তোর কিসের ভাই ভাই কিসের ভাই ভাই? দাঁড়া দাঁড়া, তোরা দুজনের ব্যাপারটা কি? হ্যাঁ, আরে ছাড় দিন আজকে ফিজেন কয়দিন ধরে কোনো স্কুলে যায় না নাকি? স্যারের কাছে স্যার বারবার কাছে যে কোনো স্কুলে জানো দৌড় মারবে, ছাড়ো ছাড়ো আজকে ওরা হয়েছে কি ব্যাপারটা? হয়েছে কি? ওর কাছে শোনো। বড় ভাই হে ছোট ভাই এইভাবে মারছিস কে? আরে ও কি করেছে তুমি জাননি, তুমি ওর ধারে ভিজতে আজ কয়দিন ধরে স্কুলে যায় না। এই তুই এদিকে রাখ এমনি আয়। ফেসে গেলাম রে। আজ কয়দিন ধরে তুই কোন থাকিস, স্কুলে যাস না কিছু জানি? ও আমি স্কুলে যেতে পারবো না, স্কুল যেতে পারবি না মানে? আমি ওর কিন্তু আবার মারা হবে। তুমি আমি স্কুলে যাব। দাঁড়া, ওর বিষয়টা শুনতি দেখ। তুই বিষয়টা আমার কাছে খুলে কদিনই কি জন্য স্কুলে যাচ্ছিস না? এখন বিষয়টা হচ্ছে আমি স্কুলে যাব না, স্কুলে আমার কেউ মেরে ধরেও পাঠাতে পারবে না। এখন বিষয় হচ্ছে আমি আর স্কুলে যাব না। এই যে ভাই তুমি এই যে এমএ পাস করে এই যে ফুল ভর্তি জন বেঁচে বেড়াচ্ছ না, যে আমার ভাই বাপের এক গাদা টাকা নষ্ট করে এমএ পাস করে ওদের মাঠে দেখলাম ধান লাগিয়ে বেড়াচ্ছে। আমি বাপের টাকাও নষ্ট করবো না, আমি লেখাপড়াও করবো না। তখন পারলে আমার বিদেশ পাঠাই দিতে হবে, আমি বিদেশ যাবো, বিদেশ যেয়ে টাকা ইনকাম করবো। সব এত আরে তুই শোন ভাই, তুই তো বড় ভাই মানুষ, তোর আমি করছি শোন। ও কখন বিদেশ পাঠাতে হয় কখন কি করতে হয় সেটা তো আমরা ভাইরা তো আছি, আমরা তো দেখবো, আমার বাপ আছে তারা দেখতে। ও কিসের জন্য এখন এরকম স্কুলে যাবে না, লেখাপড়া শেখ, তারপরে দেখি কি করা যায়, আমরা তো আসি না। তাও ঠিক। তোর পিছনে ব্যয় করবো আমরা করবো, তোর টাকা লাগবে না না বিদেশ পাঠাতে হলি? ও আমার এখনই পাঠাতে হবে, আমি ও পরে দেখতে পাবো না। তোরা দুই ভাই থাম, মুরব্বী চাচা আসছে, একটু পরামর্শ নিয়ে শুনি কি কয়, একটু পরামর্শ নিয়ে শুনি। চাচা এই মেশিন তো কি গো বাপু, কি হয়েছে? এখানে দাঁড়া। কি হয়েছে গো? এই যে এই এই ছ্যামড়াটা, এটা দুই ভাই, এ এসে দেখি যে এর মারছে। আচ্ছা, এখন পরে যে শুনি যে স্কুলে যাবে না বলে মারছে, এবার কি জন্য যে স্কুলে কি ক্ষতি হয় ও? আজ কয়দিন নাকি স্কুলে যায় না, স্যারের কাছে শুনলাম আজ কয়দিন স্কুলে যায় না, তোর মারবো না? কি হয়েছে মানে তুমি স্কুল যাবা না কেন কদিনই? চাচা তাহলে শোনো, আমি স্কুলে যাব না। আমি মনে করো যে এই দেশে দুর্নীতি আর ঘুষি ভরা। এখন মনে করো লেখাপড়া করে এরা দুজনে যে লেখাপড়া করেছে কোনো চাকরি বাকরি নেই। আচ্ছা এখন আমি যদি লেখাপড়া করে চাকরি নিতেও যাই 20 লাখ টাকা ঘুষ দিয়ে নিতে হবে, আচ্ছা আর ওই ঘুষির টাকা বেতন দিয়ে তুলতে গেলেও আমার আবার দুর্নীতি করতে হবে। আচ্ছা, তা আমি ওই দুর্নীতির গাড়ি মারবো না, এদেশে থাকবো না, এদেশে লেখাপড়াও গাড়ি মারি না, চাকরির গাড়ি মারি না। আমি যাবো বিদেশ, লাগা বিদেশ কামা মানি। আচ্ছা তুমি বুঝতে পারছো বিষয়টা? তোমার বিষয়টা সব ঠিক আছে শোনা, তুমি বিদেশ যাও সেটাও ঠিক আছে, কিন্তু তোমার বড় ভাই যে বলছে না স্কুলে যাও, স্কুলে যাওয়াটা খুবই জরুরি শোনা। এ দেখো আমাদের দেশের মানুষ যারা বিদেশে যায় তারা ম্যাক্সিমাম কিন্তু মূর্খ, এরা কোনো লেখাপড়া জানে না, যার কারণে এদের যে কি করতে হয়, ওই রাস্তা খুঁজে বেড়াতে হয়, ওই বড় বড় বিল্ডিং এর কাজ করতে হয়। এরা কিন্তু খুব কষ্টের উপর দিয়ে টাকা পয়সা ইনকাম করে, তাই না? তা তোমরা যদি বিদেশ যাও শিক্ষিত হও, লেখাপড়া শেখো। আমি তো ওইটাই করছি যে তুই লেখাপড়া না শিখলে ওখানে যে করবিটা কি? সোনমণি, শিক্ষার মন সব জায়গায় আছে, তুমি যদি ভালো লেখাপড়া শেখো এইদিকে টাকা তুমি একটা ভালো চাকরিও পাবা, ভালো একটা সম্মানীয় পাবা, অনেক মোটা অঙ্কের টাকা ইনকাম করবা, তোমার ফ্যামিলি, তুমি, তোমার ভাই ভাগা সবাই ভালো থাকবে। তো সবকিছুর মূল কিন্তু শিক্ষা। তুমি যদি শিক্ষা না জানো, তুমি যদি লেখাপড়া না শেখো, তাহলে তুমি কিভাবে বড় চাকরি পাবা? তুমি কিভাবে বিদেশে যে ভালো টাকা ইনকাম করবা? বিদেশে যে মানুষ যে কি পরিশ্রম করে এটা কি তুমি জানো? হ্যাঁ, তারা কত বড় বড় বিল্ডিং এ ওঠে, আর ওই যে কত কষ্ট করে তারা টাকা কামায়। আর তুমি যখন শিক্ষিত হবা তখন তোমার অত কষ্ট কিন্তু বাবার হবে না, ঠিক আছে? কারণ একটা মান আছে। অবশ্যই বাপ দেশ এখন বিদেশ হয়ে গিয়েছে,
এই জন্য কেউ এখন লেখাপড়া করতে চায় না। হ্যাঁ, শুধু ওই স্বপ্নেই বিদেশ দেখে। শোনো, পৃথিবীতে যত কাজই থাকুক না কেন, পড়াশোনার উপরে কিন্তু কোনো কষ্টের কাজ নেই। কথাটা তো তুমি ঠিকই বুঝেছো চাচা, পড়াশোনার উপরে কোনো কষ্টের কাজ নেই। তাহলে আবার উপরে 10 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং এসব বুঝেছো কি? ওরে পাগল, এই যে কষ্টটা, এই সময়টুকু এই কষ্টটুকু করতে পারলি, তুই যে সারা জীবন আরামায়েশে কাটাতে পারবি। হ্যাঁ? তোর তখন ওই দড়ি ঝুলে কি আর রং টানা লাগবে? আরে আরে শোন, এই যে চলো। আমরা এখনো সবাই আমরা মিলে, এই যে তোমার ভাই তোমার জন্য এই যে কত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাই না? স্যারেরা তার সাথে বলেছে যে তুমি আসো না। তা তুমি যদি শিক্ষিত না হও, তুমি যদি ভালো ছেলে না হও, তাহলেই সমাজ তোমাকে মানবে না, তুমি তো নষ্ট হয়ে যাবা। ঠিক আছে? তাই লেখাপড়ার মধ্যে থাকো, মানুষের মতো মানুষ হও। ঠিক আছে? ठीक है। এই শোন, ওর ভালো করে বুঝো, তা না হলে আমি ওর রাত্রিরে আসবানে। পড়াশুনোর বুঝ এত সহজে ওর হচ্ছে না, বুঝেছো? ওর ঘা দিতে হবে, ওর ঘা দিতে হবে, তাহলে ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এখন যদি ঘা ঘো না দেয়, ও মানুষ হবে না নে, আমি বুঝতে পারছি তো। ভালো করে পড়াশুনো কর, ভালো করে পড়াশুনো কর। ভাই চাচারা ডাকতে হবে না নে, আমি কালকে তো স্কুল যাবা নে। এই তো লক্ষ্মী একটা ভাইয়ের মতো কথা। তাহলে তো মিলমিশ হয়ে গেল। তুই জানা আর কোনোদিন স্কুল কামাই করিস না মনে হয়। আমরা এই যে লেখাপড়া করে এই যে জোন বেচছি না, তাও এর মধ্যে আমাদের একটা মান সম্মান আছে। আমরা কিন্তু ঠিকই কোন সার কোন সময় লাগবে সেটা আমরা অন্তত জানি। যারা মূর্খ তারা কিন্তু আমাদের কাছে এসে শোনে, আমরা কিন্তু আমাদের ফসলগুলো দেখ কত ভালো হয়। তাহলে লেখাপড়ার একটা মূল্য আছে, বুঝলি? তুই লেখাপড়া শেখ, তোর বিদেশ, তোর ইউরোপ কান্ট্রিতে পাঠাবো, আমেরিকায় পাঠাবো আমি। কোনো টেনশন নেই, লেখাপড়া ভালো করে কর। চল ভাই, চলো।